আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা এই ম্যাথটা একটু দেখি। এখানে বলতেছে যে ফাইন্ড দ্য আরএমএস ভ্যালু অফ দ্য অফসেট সাইন ওয়েভ শোন ইন ফিগার। তাহলে এখন একটা সিগন্যাল অফসেট সাইন ওয়েভ আমরা কিভাবে বুঝবো? যে আমরা জানি কোনো একটা সিগন্যাল পিওর সাইন ওয়েভ হবে। পিওর তাহলে পিওর সাইন ওয়েভ কখন হবে? যখন ওই সাইন ওয়েভ সিগন্যালটার পজিটিভ পিক আর নেগেটিভ পিক সমান হবে। অর্থাৎ আমরা যদি একটা সাইন ওয়েভ নেই এরকম, দেখা যাচ্ছে এইটার পজিটিভ পিক হলো এ, নেগেটিভ পিক হচ্ছে মাইনাস এ, অর্থাৎ দুইটার ম্যাগনিটিউড সেম। এরকম যদি হয় তাহলে এটা হবে হচ্ছে কি একটা পিওর সাইন ওয়েভ। আর যদি দুইটা পজিটিভ পিকে মানে পজিটিভ পিক এবং নেগেটিভ পিক যদি সমান না হয় তাহলে সেটা হবে হচ্ছে অফসেট সাইন ওয়েভ। তাহলে সেটা আবার কিরকম? দেখা যাচ্ছে যে আমরা এরকম একটা সিগন্যাল পাইলাম, সাপোজ সিগন্যালটা এরকম আছে। ওকে, তাহলে এখানে যদি আমরা এমন একটা সাইন ওয়েভ নেই যেটার পজিটিভ পিক আর নেগেটিভ পিক সেম হবে না, যেমন আমরা এটা এরকম ভাবে একটা সিগন্যাল নিতে পারি। সাপোজ আমরা এটা নিলাম, এরকম আমরা একটা সিগন্যাল নিলাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা পজিটিভ পিক যা আছে নেগেটিভ পিক তার থেকে বেশি। এখন ধরলাম পজিটিভ পিক, পজিটিভই আছে এটা হচ্ছে 2 ভোল্ট আর নেগেটিভ আছে হলো -10 ভোল্ট। তাহলে এক্ষেত্রে পজিটিভ পিক আর নেগেটিভ পিকের ম্যাগনিটিউড সেম না, অর্থাৎ 2 আর -10 কখনোই সমান হবে না। সো এই ধরনের সিগন্যালকে আমরা কি বলবো? অফসেট সাইন ওয়েভ বা অফসেট সিগন্যাল। এখন অফসেট সিগন্যাল মানে কি? এর মধ্যে কি আছে? এর মধ্যে হলো ডিসি মিক্সড আছে। এটাকে আমরা ডিসি মিক্সড সিগন্যালও বলতে পারি। এখন ডিসি মিক্সড সিগন্যাল মানে কি? ডিসি সিগন্যাল এসি সিগন্যালের সাথে যদি আমরা অ্যাড করি তাহলে কি ঘটনা ঘটবে? যে ওই এসি সিগন্যালটাকে ডিসি সিগন্যালটা কিছু পরিমাণ শিফট করাই দিবে। এখন সেটা কি পরিমাণ শিফট করাবে সেটা ডিসির ভ্যালু দেখে আমরা বুঝতে পারবো। মানে এভরি টাইম ইনস্ট্যান্স তখন ওই ভ্যালুটা যোগ হয়ে যাবে আর কি। সাপোজ এরকম আছে যে আমরা এখানে একটা লিখলাম হলো, এটা আমাদের একটা পিওর সাইন। এখন এখানে আমি একটা ডিসি সিগন্যাল নিলাম, এটা সাপোজ হচ্ছে 5 ভোল্টের একটা ডিসি সিগন্যাল, এটা 0, এদিকে ভোল্টেজ আছে। আচ্ছা, এখন এটা ধরলাম যে এর পজিটিভ পিক হলো 2 ভোল্ট, নেগেটিভ পিক হলো -2 ভোল্ট। এখন এই দুইটা সিগন্যাল যদি আমরা একসাথে অ্যাড করি, যোগ করি, তাহলে আমরা কি পাবো? আমরা রেজাল্টেন্ট যে সিগন্যালটা পাবো সেটা হবে কি? যে এই ডিসি সিগন্যাল এই এসি সিগন্যালের প্রত্যেকটা টাইম ইনস্ট্যান্সের সাথেই হলো একটা ডিসি ভ্যালুটা যোগ হয়ে যাবে, তাই না? অর্থাৎ যেখানে 0 সেখানে এটা হয়ে যাবে হলো কত 5, ধরলাম এটা 5, যেখানে 2 সেখানে এটা হয়ে যাবে 5 আর 2 7, অর্থাৎ সিগন্যালটা এরকম হয়ে যাবে অনেকটা। সাপোজ আমরা যদি এরকম একটা সিগন্যাল আঁকাই, যেখানে চাউল, ওকে, আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমরা সিগন্যালটা পাবো এরকম, সাপোজ এরকম পাইলাম। তাহলে এখন এই যে এই সিগন্যালের ম্যাক্সিমাম যেটা সেটা কত হবে? এটা এই 0 পয়েন্ট হবে কত? 5 আর 0 যোগ করলে হবে 5, এর ম্যাক্সিমামটা হয়তো 5 আর 2 যোগ করলে হলো 7, মিনিমামটা হবে কত? 5 থেকে 2 বিয়োগ করলে হলো 3, এটা হবে 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা সিগন্যাল তখনই শিফট হয়ে যাবে হয় পজিটিভ দিকে অথবা নেগেটিভ দিকে, বা কিছু পরিমাণ শিফট হবে যদি তার সাথে একটা ডিসি সিগন্যাল মিক্সড থাকে।
তাহলে এখানে আমরা নিচে যে সিগন্যালটা দেখতেছি, এই যে এখানে যে সিগন্যালটা আমরা দেখতেছি, এটা কিন্তু পিওর সাইন ওয়েভ না। কেন পিওর সাইন ওয়েভ না? কারণ হলো এর এখানে এই যে পজিটিভ পিকের যে ভ্যালু, এটা আছে 4, আর নেগেটিভ পিক কত আছে? 0। তাহলে পজিটিভ পিক আর নেগেটিভ পিক সমান না, তার মানে এটাও একটা অফসেট সিগন্যাল, এর মধ্যে ডিসি ভ্যালু অ্যাড আছে। তাহলে এখন আমরা সেই ডিসি ভ্যালুটা যোগ করব। এখন এই ক্ষেত্রে আমরা সূত্রটা যদি একটু দেখি, যে আমরা যদি এই মিক্সড সিগন্যাল যেটা পাবো, ঠিক আছে, সাপোজ এটার কথা আমরা ধরি, ঠিক আছে, এখানে আমরা একটা সিগন্যাল পেয়েছি। এখন এই সিগন্যালের যেটা পিক পয়েন্ট, ঠিক আছে, এটাকে আমরা বললাম হলো কত? ভিপি ওয়ান। আর এটা এই সেকেন্ড নেগেটিভ পিকটাকে আমরা বললাম হলো ভিপি2। তাহলে আমরা জানি সাইন ওয়েভের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ফরমেশন হলো যে ভি অফ টি সমান কত? ভি এম সাইন ওমেগা টি প্লাস 5, যদি ফেজ ডিফারেন্স থাকে তাহলে এত। আচ্ছা, তাই ফেজ ডিফারেন্স আছে কি না আছে এটা আমরা কিভাবে বুঝবো? সাধারণত ফেজ বলতে আমরা বুঝি যে টি ইকুয়ালস টু 0। এখানে টি এর ভ্যালু যদি আমরা 0 বসাই, 0 বসাইলে ফাইয়ের যে ভ্যালুটা পাবো সেটা হবে আলটিমেটলি আমাদের কত? ওই সিগন্যালের ফেজ। আচ্ছা, তাহলে এখানে আমরা পজিটিভ পিকটাকে বললাম ভিপি1, নেগেটিভ পিকটাকে বললাম ভিপি2। তাহলে এখন এই যে ভি এম, এটা ভ্যালু কত হবে? এটাকে আমরা এরকম লিখতে পারি যে ভিপি1 ভিএম সমান মডুলাস দিই ভিপি1 মাইনাস ভিপি2 বাই হচ্ছে 2, ঠিক আছে। তাহলে ভিএম সমান কত আসবে? ভিএম সমান আসবে হচ্ছে ভিপি1 মাইনাস ভিপি2/2। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশনের আর কি কি লাগবে? আমাদের যেহেতু ওই সিগন্যালের মধ্যে একটা ডিসি ভ্যালু আছে, তার মানে আমাদের ওই ডিসি ভ্যালুটা লাগবে, ম্যাক্সিমাম ভ্যালুটা লাগবে, পিওর সাইন ওয়েভের ম্যাক্সিমাম ভ্যালু ভিএম, সেটা আমরা বের করলাম। ভিএম সমান হচ্ছে ওকে, তাহলে ভিএম সমান আমরা কত পেলাম? ভিপি1 মাইনাস ভিপি2/2। তাহলে এই ভিএমটাই হলো আমাদের এসি পিক, অর্থাৎ আমরা যে সাইন ওয়েভটা আছে ওই সাইন ওয়েভের হচ্ছে পিক ভ্যালু। তাহলে সাইন ওয়েভ পিক ভ্যালু সেটা হলো ভিএম। তাহলে আমরা এই ভিএমটা পেলাম। এখন আমাদের দরকার কি? ওমেগা, ফাই, এগুলো দরকার। তো ওমেগা সমান আমরা জানি হলো ওমেগা সমান কত? ওমেগা সমান হচ্ছে 2π/t। এটা বসালে আমরা ওমেগা মান পেয়ে যাব। আচ্ছা, আর ফাই তো বললাম। এখন আমাদের আর একটা দরকার, সেটা হলো ডিসি ভ্যালু। সেই ডিসি ভ্যালুটা কি? ডিসি ভ্যালুর জন্য আমরা এটা এভাবে লিখতে পারি যে আমাদের যে ডিসি ভ্যালুটা হবে সেটা হচ্ছে, সূত্রটা এরকম যে ভিএম, এখানে নিচের দিকে আঁকাই। আচ্ছা, তারপরে এখানে আমরা এটা এরকম লিখতে পারি যে ভিএম প্লাস ভিডিসি সমান কত? ভিপি1। আর আবার এটা এরকম লেখা যায়, অথবা মাইনাস ভিএম প্লাস ভিডিসি সমান ভিপি2। এটা আমরা লিখতে পারি, তাই না? এটা আমরা এখান থেকে দেখি, এই যে এখানে আমরা ভিপি1 পেয়েছি, এই যে ভিপি। তাহলে এই ভিপিটা কি? এই সাইন, পিওর সাইন ওয়েভ যেটা ছিল এইটার পিক ভ্যালুর সাথে ডিসি ভ্যালুর যোগফল, সেটাই ভিপি1। আবার ভিপি2 কোনটা? এই সাইন ওয়েভের যে নেগেটিভ পিক ছিল তার সাথে এটার যোগফল, 5 ভোল্টের যোগফল। তাহলে আমরা এখানে 3 পেয়েছিলাম, যে এই পয়েন্টে আমরা 3 পেয়েছিলাম। তাহলে আমরা এই সূত্র দুটো একটু মনে রাখবো। ভিএম, পিওর সাইন ওয়েভের যেটা ম্যাক্সিমাম ভ্যালু ভিএম, সেটা হবে কত? ভিপি1 মাইনাস ভিপি2/2। আর পিক ভ্যালু হচ্ছে ইয়াটা, মানে ভিএম প্লাস ভিডিসি সমান ভিপি1, অথবা মাইনাস ভিএম প্লাস ভিডিসি সমান ভিপি2। তাহলে এগুলো দিয়ে আমরা আলটিমেটলি বের করে ফেলতে পারবো। তাহলে এগুলো বের করার পরে আমাদের যে ইকুয়েশনটা আসবে, সেই ইকুয়েশনটা কত হবে? সাইন ওয়েভের ইকুয়েশন হচ্ছে ভি অফ টি সমান ভিডিসি প্লাস ভিএম
সাইন ওমেগা টি প্লাস ফাই। ঠিক আছে, এটা হবে আমাদের ফাইনাল ইকুয়েশন। তাহলে যেহেতু এই সিগন্যালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডিসি ভ্যালু আছে আর হচ্ছে কি একটা পিওর সাইন ওয়েভ আছে, এই দুটার যোগফলই হচ্ছে এই যে এই সিগন্যালটা আমরা যেটা পাচ্ছি। তাহলে আমাদের পরীক্ষায় এখন আমাদের এই কোশ্চেনে যেটা দেওয়া আছে এটা আমরা একটু দেখি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ভিপি ওয়ান হচ্ছে কত 4, এটাকে আমরা বলতে পারি কত ভিপি ওয়ান। ভিপি টু কত, ভিপি টু হলো 0। তাহলে এখন ভিএম সমান কত হবে, ভিএম সমান ভিপি ওয়ান মাইনাস ভিপি টু বাই টু। তাহলে ভিপি ওয়ান কত 4, ভিপি টু কত 0 বাই 2, তার মানে হচ্ছে 2 ভোল্ট। আর আরেকটা আমরা সূত্র কি দেখলাম যে ভিএম প্লাস ভিডিসি সমান হচ্ছে ভিপি ওয়ান। তাহলে ভিডিসি কত হবে, ভিডিসি হচ্ছে ভিপি ওয়ান মাইনাস ভিএম। তাহলে ভিপি ওয়ান ছিল 4, ভিএম হলো 2, তাহলে এখানে ভিডিসি হচ্ছে 2 ভোল্ট। তাহলে ভিডিসি পেলাম। এখন এখান থেকে আমরা যদি দেখি এই সিগন্যালটার পর্যায়কাল কত, এটা একটা পিরিয়ডিক সিগন্যাল, তাহলে এর পিরিয়ডিক সিগন্যালের পর্যায়কাল হচ্ছে কত, টি সমান পাই। এখন আমরা যদি ওমেগা বের করতে চাই তাহলে ওমেগা সমান আমরা কত জানি, 2 পাই বাই টি। তাহলে এখানে 2 পাই বাই পাই, তাহলে আমরা কত পাবো, টি সমান 2, ওমেগা সমান আমরা পেলাম হলো 2। আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের যে সিগন্যালটা রিপ্রেজেন্ট করার জন্য আমাদের কি কি দরকার ছিল, আমাদের দরকার ছিল ভিডিসি, এই যে এখানে ভিডিসি, ভিএম, ওমেগা আর ফাই। তাহলে এখন আমরা ভিডিসি পাইছি, ভিএম পাইছি, ওমেগা পাইছি, এখন হচ্ছে আমাদের ফাই দরকার, ফাই দরকার। তাহলে এখন আমরা যদি এই সিগন্যালটা লিখি তাহলে আমরা কি পাবো, অতএব ভি অফ টি সমান কত পাবো আমরা, ভি অফ টি সমান হচ্ছে ভিডিসি প্লাস ভিএম সাইন ওমেগা টি প্লাস ফাই। আচ্ছা, তাহলে আমরা যদি ভ্যালুগুলো বসাই, ভি অফ টি কত হবে, ভিডিসি হচ্ছে 2 প্লাস ভিএমও 2 সাইন ওমেগা হলো 2, 2t প্লাস হলো 5। তাহলে এখন টি ইকুয়ালস টু 0 আমরা এই ভ্যালুটা যদি বসাই তাহলে কত পাবো, টি ইকুয়ালস টু 0 ভি অফ টি সমান কত আসবে, এখানে যদি আমরা 0 বসাই দিই তাহলে ভি অফ টি হচ্ছে, আচ্ছা তাহলে ফিগার থেকে দেখতেছি টি ইকুয়ালস টু 0 সময়ে সিগন্যালের ভ্যালু কত আছে 0, তাই না, আর টি ইকুয়ালস টু 0 তাহলে আমরা বলতে পারি ভি অফ টি সমান 0। তাহলে ভি অফ টি মানে কি, এই যে এই জিনিসটা, তাহলে এটা কত হবে যে 2 প্লাস 2 সাইন ফাই ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখন ফাই সমান আমরা কত পাবো, ফাই সমান হচ্ছে মাইনাস 2 বাই 2, তাই না, তাহলে মাইনাস 2 বাই 2 মানে কত, মাইনাস 1 সাইন ফাই, শুধু ফাই না, তাহলে এটা হচ্ছে কত, সাইন ফাই সমান মাইনাস 1, ঠিক আছে, 2 সাইন 2 ইন্টু 0 প্লাস ফাই, সাইন ফাই সমান হচ্ছে মাইনাস 1। তাহলে সাইন ফাই সমান মাইনাস 1 হলে ফাই সমান কত, তাহলে সাইন ফাই সমান যদি মাইনাস 1 হয় তাহলে ফাই সমান কত পাই আমরা, ফাই সমান হচ্ছে সাইন ইনভার্স মাইনাস 1, তার মানে হচ্ছে মাইনাস 90 ডিগ্রি পাই, ফাই সমান হচ্ছে মাইনাস 90 ডিগ্রি। তাহলে এখন আমাদের ভি অফ টি কত হবে সেটা আমরা একটু লিখি। অতএব ফাইনালি আমরা লিখতে পারবো ভি অফ টি সমান হচ্ছে কত, 2 প্লাস 2 সাইন 2t মাইনাস 90 ডিগ্রি, ঠিক আছে, 2 সাইন 2t মাইনাস 90 ডিগ্রি। এখন এটা হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, এটাকে চাইলে হচ্ছে কস দিয়েও লেখা যায়, কারণ হচ্ছে আমরা সেই
ইয়ার থেকে জানি আমাদের যে একটা কি বলে, এটা যদি সাইন হয়, এটা হলো কস, এটা হলো মাইনাস সাইন, এটা হলো মাইনাস কস, তাই না? তাহলে সাইনের থেকে যদি 90 ডিগ্রি মাইনাস করা যায়, সাইনের থেকে 90 ডিগ্রি মাইনাস করলে কত হয়? সাইনের থেকে 90 ডিগ্রি মাইনাস করলে হচ্ছে মাইনাস কস হয়। তাহলে এটাকে আমরা এরকমও লিখতে পারি, 2 মাইনাস 2 কস 2t, ঠিক আছে? এটাও লেখা যায়। ওকে, তাহলে এইটা হলো আমাদের অ্যান্সার। এখন আমাদের এখানে আরেকটা কোশ্চেনে আরেকটা অংশ কি চেয়েছে, এখানে আরেকটা চেয়েছে হলো আরএমএস ভ্যালু। তাহলে আরএমএস ভ্যালু সূত্র আমরা কি জানি? অতএব ভি আরএমএস ইজ ইকুয়ালস টু কত হবে, এরকম এর ফরম্যাট থাকলে আমরা কি লিখতাম, যে ভি আরএমএস হচ্ছে রুট ওভার, সূত্র ছিল আমাদের কি ভিডিসি স্কোয়ার প্লাস হলো ভি1 স্কোয়ার বাই 2। এখানে ভি1 বলতে আমরা 2 কে বললাম। অর্থাৎ আমাদের সমীকরণ যদি এরকম থাকে যে ভি অফ টি সমান ভিডিসি প্লাস vm1 সাইন ওমেগা টি, এরকম যদি থাকে, তাহলে আমাদের সূত্র হলো এটা। তাহলে এখানে আমরা যদি ভ্যালুগুলো বসাই দিলেই পাবো, ভিডিসি হলে কত, 2 স্কোয়ার প্লাস হচ্ছে ওইটাও কত, 2 স্কোয়ার বাই 2। আচ্ছা, তাহলে এটা অ্যান্সার কত পাবো, 4 প্লাস হলো 2, তার মানে হচ্ছে রুট ওভার 6, তার মানে এটা আসবে হলো কত, 2.45 ভোল্ট অ্যান্সার। তাহলে এই হলো আমাদের এই ম্যাথটার সলিউশন। ওকে।